তো আপনারা বলেছিলেন যে আনিসুর রহমান আশরাফির ওয়াজ শোনার জন্য। তো একটা ওয়াজ পেলাম, তো চলো শোনা যাক তিনি কি বলেছেন এটাতে, এবং তার জীবনী সম্পর্কে এখানে বোঝা যাবে যে কেন তিনি আলেম হলেন ডাক্তারি ছেড়ে। তো সেটা এখানে আমরা জানতে পারবো। হ্যাঁ, চলো দেখি। 1998 ইংরেজিতে 98 সালে আমি দাখিল পরীক্ষা, সরকারি মাদ্রাসার মেট্রিক পরীক্ষা, আমি কওমি মাদ্রাসায় পড়তাম। আমার পারিবারিকভাবে আলিয়া মাদ্রাসায় পড়ুন না হুজুর বেশি, আমার পরিবারে এই লাইনের লোক বেশি। আমরাই নতুন করে কওমি মাদ্রাসায় তখন পড়তাম, আমার বড় ভাই, আমি, আমার দাদা, নানা, বাবা, তারা সবাই আলিয়া মাদ্রাসার লাইনের ছিলেন। তো আমার আব্বা আমাকে খুব গুরুত্ব দিছে। বড় ভাই বলছে, আমি তখন নাহাভিমির জামাতে বেফা পাশ করে 98 ইংরেজিতে দাখিল পরীক্ষা দিছি, মেট্রিক, এই সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। সর্বোচ্চ বছরখানিক বা 8-9 মাস পড়ছি। তো আলহামদুলিল্লাহ 1998 ইংরেজিতে আমি দাখিলে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। তো আমার কথাটাকে শুনে আমি বলতেছি যে কথাটা, যখন আমার এই রেজাল্ট হইল, আমি ছিলাম কওমি মাদ্রাসার ছাত্র, আইলাম কয়দিনের লেগে শুধু পরীক্ষা দিতে সরকারি মাদ্রাসা, দিলাম পরীক্ষা, রেজাল্ট হইল অসাধারণ রেজাল্ট, সারা বাংলাদেশে 1 নাম্বার। সব পত্রিকায় আমার ছবি উঠছিল। তখন আমাদের বাসা হইল কুমিল্লা শহরে, ঠাকুরপাড়া। তো আমাদের শহরে আমার আব্বা যেই মসজিদের ইমামতি করতেন, 43 বছর এক মসজিদে আব্বা ইমামতি করছেন, একই মসজিদ। সব ভদ্রলোক, শিক্ষিত লোক, আব্বার মুসল্লি, জেনারেল লাইনের বড় বড় অফিসার শহরের, সবাই আমারে আদর করে অনেকেই পরামর্শ দিছে। মনে 50 জনের মধ্যে 45 জনেই শহরের আমারে বুদ্ধি দিছে, বাতিজা তুমি মাশাআল্লাহ ভালো মেধাবী, রেজাল্ট ভালো করছো, সায়েন্স বিভাগ থেকে তুমি মেডিকেলে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার জীবন অনেক উজ্জ্বল হবে, না শাইন করবে। শাইন আছে না একটা শব্দ, শাইন করবে, এটা আমার মনে আছে, এটা কইছে কয়েকজন। তুমি জীবনে শাইন করবে, শাইন মানে উজ্জ্বল হবে, আর জীবনে অনেক বিরাট কিছু হইয়া যাবা, ঠেঙ্গালগি দিয়ে হাঁটবা, কথা বল। এমনি তো নর্মাল মানুষ তো ফাও মাটি দিয়ে হাঁটে, আমি যখন বিরাট কিছু হইয়া যাবো তখন কি আর পাও মাটিত লাগাই হাঁটাটা তো সুন্দর লাগে না, বুঝেন নাই কথাটা, অনেক কিছু হবে, এই বুদ্ধি দিছে। তো আমার বলার উদ্দেশ্য হলো দিল। আমি এই লোক সবার পরামর্শে আমি আপনার মানসিকভাবে প্রস্তুতি নিছিলাম, তাই মেডিকেল পড়ব, ডাক্তারি পড়ব, জেনারেল লাইনে পড়ব। আব্বারে বুঝাইছি, বলছি মার মাধ্যমে। এই তখন আমার আব্বা বলছিল আমার আম্মার কাছে যে প্রয়োজনে এই আসমান ভাঙ্গা আরেকবার হইতে পারে, জমিন উল্টাইয়া আরেকবার বাও হইতে পারে, কিন্তু আমি আলী আশরাফ, আমার আব্বার নাম, আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি তো নিয়ত করছি, আমার আল্লাহর সাথে আমার ওয়াদা, আমার সন্তান 5 জন না 50 জন হলেও মাদ্রাসায় পড়বে। বাবার এটা কঠিন সিদ্ধান্ত ছিল। আমার মনে আছে আমি তখন ওই যে সাময়িক আবেগে কাঁদছি, আরে আমার ভালো সম্ভাবনাটা আব্বা তো দিতেছে না, কিন্তু বাবার কথা মাইনা নিছি, মাদ্রাসাতেই আবার চলে গেছি, পড়ছি মাদ্রাসাতে। আমার বলার উদ্দেশ্য হলো এই যে দিল ক্ষণিকে ক্ষণিকে বদলে যায়, দিলের তামান্না বদলে যায়, আল্লাহ তাআলা বদলায় দেয়। এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ আমার দিল আপনি বদলান, কিন্তু আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন।
এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। এমন আল্লাহ বলেন, জেনে নাও বান্দা, আমি আল্লাহ হতে পারে তোমার দিল আর তুমি, এই দুটার মাঝে আমি আল্লাহ প্রতিবন্ধক করে দিতে পারি। আমার খুব ভালো লাগলো, মানে এটা বললো যে মানুষ তোমাকে বিভিন্ন বোঝাবে যে তুমি খুব ভালো পড়াশোনা করেছো, তুমি এই লাইনে যাও। সেটা আমাদের তখন মুহূর্তের মধ্যে ডিসিশন চেঞ্জ হয়ে যায়, তখন মনে হয় যে সে লাইনে যাব। আর যে কথাটা বললেন যে প্রতি মুহূর্তেই আমাদের কিন্তু যে মন, সেটা প্রতি মুহূর্তেই চেঞ্জ হয়। আর এখানে তিনি তার বাবার কথাকে গুরুত্ব দিয়েছেন, আর তার বাবা মানে দেখালেন যে তিনি একই মসজিদে অনেক দিন ধরে তিনি ইবাদত করছেন। আর এখানে যে কোনো মানে পরিবারের যারা আমাদের বড়, তাদের কথা অবশ্যই মেনে চলা উচিত। তারা হয়তো কিছু একটা মানে কথা ভেবেই তারা বলেছেন, আর তারা তাদের সিদ্ধান্ত জানান। আর তখন মানে কোনো পরিস্থিতিতে বিচলিত হয়ে যাওয়া চলবে না যে এই লাইনটা ভালো নাকি ওই লাইনটা ভালো, যেটা সবাই মানে যেটা বাড়ির গুরুজনেরা বলবে সেই লাইনে যেতে হবে। আর নিজের মনকে বোঝাতে হবে, মানে কেউ একটা মনে করো এটা যেমন দেখালো এটা হয়তো ডাক্তারি পড়াটা ভালো, কিন্তু এরকম বিভিন্ন খারাপও হতে পারে, মানে কোনো খারাপ লাইনেও কেউ বলতে পারে। তখন আমাদের মন যদি বিচলিত হয়ে যায় তারপরে সেই লাইন চলছে, সেটা অনেক সময় অনেক ক্ষতিও হয়। তার জন্য আমার মনের যে স্থায়িত্ব, মনের যে গভীরতা, মনের প্রতি যে মনকে একটা মানে বোঝানো যে যেটা আমার জন্য ভালো সেই লাইনে আমি যাব, সেটা অবশ্যই নিজের মনের মানে সবাই যে যা পারে বলুক, কিন্তু নিজের মনের চিন্তাভাবনা, নিজের মনের ধৈর্য বাড়ানো, সেটা নিজেকেই করতে হবে। সেটাই, এটা খুব সংক্ষেপে বলা হয়েছে এখানে। ইনি আলেম হলেন কেন সেই ঘটনাটা বলেছেন। এটা অ্যাকচুয়ালি বড় একটা ওয়াজ, তার একটা ছোট ক্লিপ, তো এখানে পুরো কথাটা নেই। আর তবে এনার আরও অনেক ভালো ওয়াজ আছে যেগুলো আমরা পরে ভবিষ্যতে শুনবো। অ্যান্ড এটাতে জাস্ট একটা ছোট্ট জীবনের পার্ট কিন্তু আমরা জানতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রেড করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।